গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা, আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে গোপাল উৎসব। তো আজকে সারাটা দিন কিভাবে কাটাবো না কাটাবো, কি করব না করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকের দিনে আমার বাপের বাড়িতে গোপুসোনাকে আনা হয়েছিল। তো সেই উপলক্ষেই আজকে গোপুসোনার জন্মদিন হিসেবে একটা বৈষ্ণব সভা দেওয়া হয়। তো এদিকটায় তোমরা দেখতেই পাচ্ছ আমার মামা আর মামি দীক্ষা নিচ্ছে। গুরুদেব আর গুরুমা দুজনেই রয়েছে, ওনাদের কাছ থেকে মামা মামি দীক্ষা নেবে। আর এদিকটায় আমার ছোট মামি আর মাসি দুজনে লুচি করছে। এখন বাজে সকাল 10টার মতো। তো ওদিকটায় কিন্তু আমাদের ভোগ বসানো হয়ে গেছে, মানে ভোগ রান্না চলছে, আর এদিকটায় সবাই একটু হাতে হাতে করে দিচ্ছে। আর মা দেখো বড় মামিকে তিলক পরিয়ে দিচ্ছে। বৈষ্ণব সভার মধ্যে তিলক পরলে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে, মনটাও খুব ভালো লাগে। তাই মা এক এক করে সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে। বড় মামিকে পরিয়ে এবারে ছোট মামিকে পরিয়ে দিচ্ছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা তিলক পরতে। আজকে কিন্তু বাড়ির সকলেই তিলক পরবে। তো মা এখন সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে, এবারে মাসিকে তিলক পরিয়ে দিচ্ছে। এবারে আমার তিলক পরার পালা, আমি এখন তিলক পরে নিচ্ছি। আর বন্ধুরা, যেহেতু আমাদের গুরুদেব গেলকাল চলে এসেছিল, তাই কিন্তু আজকে আমাদের বাড়ি সবাই অনেক সকালে উঠেছে। সকাল বলতে বলতে পারো ভোরবেলায় উঠে গেছে। আমার মামি মানে বড় মামি ভোর 4টায় কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে কিন্তু আমাদের অনেকটাই রান্নাবান্না হয়ে গেছে, যেহেতু গুরুদেব বাড়িতে ছিল। সকাল দিকেই কিন্তু আমাদের গুরুদেব রান্না চাপিয়ে দিয়েছিল। এদিকটায় মামাদের এখনও দীক্ষা নেওয়া হয়নি। তো তার আগে দেখো আমাদের গোপুসোনা কিছু সোনার গহনা উপহার পেয়েছে, তো সেগুলোকেই শুদ্ধকরণ করে নিচ্ছিল। দুটো টিপ পেয়েছে, একটা সোনার মালা পেয়েছে, মানে আমার বড় মামির মা সোনার মালাটা দিয়েছে, আর একটা টিপ দিয়েছে আমার ছোট মামি, আরেকটা টিপ দিয়েছে আমার মামি মাসি। তো এদিকে দেখো মামা আর মামি কিন্তু দীক্ষা নিতেই ব্যস্ত, তাও মামা আমার দিকে একটু তাকিয়ে হেসে দিল। আর এবারে আমি আর মা বসে গেছি গাঁদা ফুলের মালা গাঁথবো বলে। আর বন্ধুরা, এই ফুলগুলো কিন্তু আমার বাড়ির, আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো সেই ফুলগুলো দিয়েই এখন গোপুসোনার জন্য মালা গাঁথা হবে। আর আজকে বন্ধুরা অনেক গোপাল এসেছে, তোমাদেরকে তো প্রথমেই দেখিয়েছি, আর এক এক করে আরও অনেকে আসবে। এদিকে দেখো আমাদের কিন্তু একটা মালা গাঁথা হয়ে গেছে, এখন আরও 3টের মতো গাঁথতে হবে। এদিকটায় আমাদের ভোগ রান্না হচ্ছে। ভোগের মধ্যে কিন্তু অনেকটা পদই হয়ে গেছে। বন্ধুরা, এদিকটায় দেখো এখনো গোপাল আসছে। কিছু গোপাল আগেই চলে এসেছে, আর এখন আরও কিছু গোপাল আসছে। বন্ধুরা, বাচ্চাদের জন্মদিনে যেমন বাচ্চা ছাড়া জন্মদিনটা সম্পূর্ণ হয়ে ওঠে না, ঠিক তেমনই গোপাল উৎসবে কিন্তু গোপাল ছাড়া, গোপালের বন্ধুবান্ধব ছাড়া গোপাল উৎসবটা জমে ওঠে না। তাই আজকে যেহেতু আমাদের বাড়ির গোপুসোনার জন্মদিন, তাই আশেপাশে যত গোপু আছে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, সবাই কিন্তু চলে এসেছে। এখন এদিকে হচ্ছে ভোগ আরতি।
বন্ধুরা, এবারে আমাদের গোপুসোনা কেক কাটবে, তাই গোপুসোনাকে উঠোনে আনা হয়েছে। তো বন্ধুরা, উঠোনে আনা হয়েছে এই কারণে, উঠোনে কেক কাটলে সবাই বেশ সুন্দর ভালো করে দেখতে পাবে। ঠাকুর ঘরে কেক কাটলে সবাই ঠিকঠাক দেখতে পারবে না বলে তাই উঠোনে এনে গোপুসোনাকে কেক কাটানো হচ্ছে। আর বন্ধুরা, আমাদের গোপুসোনার বয়স কিন্তু 5 বছর হলো, তো তাই গোপুসোনার বার্থডে উপলক্ষে আজকে কেক কাটা হচ্ছে। আর আমাদের গুরুদেবী কেকটা কাটবে, তো তার আগে গুরুদেবের কিছু নিয়ম আছে, সেগুলো করে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো, বেশ মজা হয়েছে, সবাই মন খুলে আনন্দ করেছে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কাল ময়না রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ কাল ময়না রাধা রাধা হরির যুগে কৃষ্ণ নাম পথে বিশ্বম্বর হরির যুগে কৃষ্ণ নাম পথে বিশ্বম্বর ভজিলাম রাধা কৃষ্ণ চরণ কৃষ্ণ কৃষ্ণ কাল ময়না রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ কাল ময়না রাধা রাধা এই কলির যুগে কৃষ্ণ নাম পথে সম্মান কলির যুগে কৃষ্ণ নাম পথে সম্মান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কাল ময়না রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ কাল ময়না রাধা রাধা হরির যুগে কৃষ্ণ নাম পথে বিশ্বম্বর হরির যুগে কৃষ্ণ নাম পথে বিশ্বম্বর জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে
বন্ধুরা, আমাদের গোপোষণার কেক কাটা পর্ব শেষ হয়ে গেল। আমরা সকলেই মন ভরে আনন্দ করেছি, মন খুলে সকলে নেচেছি। খুব ভালো লেগেছে বন্ধুরা, মনটা একদম ভরে গেছে। তো এবারে মামিদের সঙ্গে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। আর এখন একে একে সবাই প্রসাদ নিতে বসবে। আর তার আগে তোমাদেরকে একটু গোপাল সোনার ভোগটা দেখিয়ে দিই। আমাদের গোপাল সোনাকে ভোগ দেওয়া হয়ে গেছে। তো দেখো কত সুন্দর করে সাজিয়ে ভোগটা দিয়েছে। আর আমাদের গোপু সোনার জন্মদিনে আরও অনেক ছোট ছোট গপু, বড় গপু সবাই এসেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকটায় সকলেই এখন এক এক করে বসে যাচ্ছে প্রসাদ পেতে। বন্ধুরা, এবারে আমাদের বাড়ির কিছু লোক বসেছে প্রসাদ নিতে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 4টে থেকে 4:30 মতো। আর মাঝখানে আরও অনেক কটা ব্যাচ হয়ে গেছে। বাইরের নিমন্ত্রণী যারা ছিল তারা আগে প্রসাদ নিয়ে চলে গেছে, কিছু এখনও আছে। আর বাড়ির সকলেই কিন্তু এখনও সবাই বসেনি, কিছু মানুষ আমরা বসেছি। এর পরের ব্যাচে আরও অনেকেই বসবে। তো বন্ধুরা, প্রসাদের গন্ধে বাড়ি একদম মম করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো। তো দেখো আমাদেরকে কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছে। আর বৈষ্ণব সেবার মধ্যে প্রসাদে যা যা থাকে সবটাই ছিল। তো প্রসাদটা বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘরে আসতেই দেখছি যে গুরুদেব চলে যাচ্ছে। তো গুরুদেবের সাথে একটু দেখা করে নিলাম। আর বন্ধুরা, গুরুদেবের কথা কি বলবো, গুরুদেবটা এতটা ভালো, মানে কথা বলে এতটা ভালো লেগেছে সত্যি। মানে মনটা গুরুদেবের সাথে মানে কথা বলে মনটা একদম ভরে যায়। আর গুরু ভক্তি হচ্ছে সব থেকে বড় ভক্তি, বলে না? তো গুরুর সাথে কথা বলে যদি মনটা শান্ত হয় তবে কিন্তু খুবই ভালো লাগে। তো এবারে গুরুমা আর গুরুদেব সাথে যারা এসেছিল সবাই এবারে রওনা হয়ে যাচ্ছে। তো দেখো গুরুদেব আমার মাথায় একটু হাত বুলিয়ে দিল। আর গুরুদেবের আশীর্বাদ মানে পাওয়া অনেক ভাগ্যর কথা। তো চলো গুরুদেবকে এবারে আগিয়ে দিয়ে আসি। সবাই এক এক করে কিন্তু প্রণাম করে নিচ্ছে। আমার বরমশাইও দেখো প্রণাম করে নিল গুরুমা গুরুদেবকে। প্রতি গৃহ কোণ পর সজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবে। বন্ধুরা, এখন ছোট মামা যাচ্ছে গুরুদেবকে নিয়ে ট্রেনে উঠিয়ে দিতে। এই 2 দিন বন্ধুরা গুরুদেব বাড়িতে ছিল, বাড়িটা যেন আলাদাই একটা গমগমা ব্যাপার হয়ে গেছিল। গুরুদেব চলে যাচ্ছে বলে বাড়িটাও মানে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। আর গুরুদেবটা বেশ মিশুকি ছিল, মানে আছে না সবার সাথে মিলেমিশে থাকার যে একটা ব্যাপার, সেটা গুরুদেবের মধ্যে পুরোটাই আছে। গুরুদেব সবার সাথে বেশ সুন্দর মিশে যেতে পারে। তো তাই সবার সাথে একদম নিজের মতো করে গল্প করে আনন্দ করে গুরুদেবও কাটিয়েছে। গুরুমাও অনেক ভালো, গুরুমার সাথেও কথা বলে খুব ভালো লেগেছে। তো ওনারা চলে যাচ্ছেন বলে আমাদের সবার মনটা একটু খারাপ হয়ে গেল। এদিকটায় বন্ধুরা বড় মামির বোনও চলে যাচ্ছে, তো মাসিও এবারে চলে যাচ্ছে। আর তোমাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম যে গুরুদেব বরপেটা থেকে এসেছে, মানে এই মাসি কিন্তু গুরুদেবকে নিয়ে এসেছিল। তো গুরুদেব চলে যাচ্ছে বলে মাসিও চলে যাচ্ছে। তো মাসিদেরকে টোটোতে উঠিয়ে দিয়ে আমরা চলে এলাম। বন্ধুরা, মাসিরা চলে যাওয়ার পর আর কোনো ভিডিও করিনি। এখন সন্ধে হয়ে গেছে, সবাই ভীষণ ক্লান্ত। তো এখন সবাই একে একে বসে সবাই রেস্ট করছে। তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।